তারেক রহমানের নির্দেশ বা অন্য কারো নির্দেশে রংপুর 4 আসনের ফলাফল নিয়ে ম্যান্ডেট নিয়ে কোনো ধরনের টাল বাহানা তৈরি করা হয়, আমার রংপুর 4 আসনের জনগণ আমরা কেউই এই বিষয়টাকে আমরা মেনে নেব না। আমরা একটা শান্তিপূর্ণ ইলেকশন চেয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যাতে করে আমার এলাকায় অঙ্গহানি জীবনহানি ছাড়াই একটা শান্তিপূর্ণভাবে একটা ভোট সম্পূর্ণ হয়। থাপ্পড় গিয়েছে মানুষ, রক্ত ঝরেছে মানুষের, আমার কর্মীদের, কিন্তু অঙ্গহানি হয় নাই। আমার কোনো কর্মী তার জীবন দিতে হয় নাই। ভোটের দিন পর্যন্ত আমি আশ্বস্ত ছিলাম। যখনই তারা হেরে গেল, হেরে যাওয়ার পরে তাদের উচিত ছিল স্বাগত জানানো। তারা এই উদারতা তারা দেখাতে পারেননি। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, আমরা তো তারা যে সরকার গঠন করতে যাচ্ছে সেই বিষয়টা দেখার পরেই তারা কিন্তু এই বেপরোয়া হয়ে উঠছে। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে দেখেই আজ বিএনপির নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। আপনারা অবাক হয়ে দেখবেন, পাওটা নাই বিএনপির একজন কর্মী আমাদের একজন নারীকে ধর্ষণ করার হুমকি দিয়েছে। 7 দিন লাগাতার ধর্ষণ করবে যদি ধানের শীষ এখানে ক্ষমতায় আসতে পারে। এই কারণে আমরা বলতেছি যে এইভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেন না, মানুষকে শান্তি মতো তার কাজটা করতে দেন। আমরা চাইবো তারা তাদের দাবি করতে পারে। যদি কোনো জায়গায় কোনো ধরনের পরিস্থিতিগত জায়গা থেকে কোনো ধরনের বিষয় থাকে যেটা পুনর্গণনার জন্য আইনগতভাবে বিবেচ্য, সেখানে তারা দাবি করতেই পারেন, কিন্তু লাঠি নিয়ে না। সে দাবিটা কলম নিয়ে করতে হবে, সে দাবিটা মাথা খাটিয়ে করতে হবে, সে দাবিটা আইনের ভিত্তিতে হতে হবে। সেটা লাঠি উসিয়ে ভোট পুনর্গণনার দাবি করা চলবে না। তারা করতে পারেন, ভোট পুনর্গণনার দাবি করতে পারেন, কিন্তু সেটা হতে হবে ডিসেন্টলি, আইন মেনে, এখানকার বিধি নিষেধ যা কিছু আছে সবকিছু মেনে সেটা হতে হবে। আমরা একটা শান্তিপূর্ণ ভোট চাই। আমার যারা নেতাকর্মীরা যারা আছে আমি তাদেরকে শান্ত থাকার আহ্বান জানাই। আমাদেরকে তারা অত্যাচার করছে, আমাদের রক্ত ঝরেছে, কিন্তু আমরা তারপরেও আমরা শান্ত থাকবো। আমরা শান্ত থেকে আমরা এই বাংলাদেশটাকে আমরা শান্তির দিকে আমরা অগ্রসর করব, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।